আমি যেটা বলতেছি ওনার প্রশ্নের উত্তর সালাত। জাকারিয়া কামাল সাহেব বলেছেন যে সালাত মক্কা মদিনার থেকে বা কুফার থেকে, মদিনার থেকে বা কুফার থেকে নিতে হবে। ওনার বক্তব্য জাকারিয়া কামাল থেকে আমি শুনিনি, আমি কারোর বিরুদ্ধে বলছি না। ওনার কাছে যে প্রশ্ন, সেই প্রশ্নের আলোকে আমি বলতে চাই যে সালাত আহ, বিষয়টা যদি আমরা ধরি যে রসুলের পরে সালাত এসেছে, অর্থাৎ যাকে আমরা মোহাম্মদুর রসুল্লাহ যাকে আমরা ধরি মক্কায় বা মদিনার যে রসুল, সেইখান থেকে যদি সালাত ধরেন তাহলে এটা কোরআন বিরোধিতা হয়ে যায়। তার কারণ কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যখন থেকে মানুষ ছিল তখন থেকে কোরআন ছিল। তো কোরআন যখন তখন থেকে রয়েছে, তখন কোরআনে সালাত তখন থেকেই আছে। যেমন আমাদের রেদওয়ান ভাই প্রায় বলে, আর একটু আগেও বলছে এই কথাগুলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিক। আমরা জানি সোয়াইব নবীর কাছে যে এক বিশেষ আহ, ভাবে যে আবদ্ধ হয়েছিলেন তার মেয়েদেরকে বিবাহর ব্যাপারে, কোরআনে যেটা উল্লেখ করেছে মুসা আলাহিসাল্লাম, সালাম সালামুন আল্লাহ মুসা, সেখান থেকে যখন তার দায়িত্ব শেষ হয়ে গেলি, আমি সংক্ষেপে বলতেছি, পূর্ণ হয়ে গেলে তখন উনি ফেরার পথে ওনার স্ত্রীকে নিয়ে আসতেছিলেন যখন, তখন প্রতিমধ্যে আগুন আনার জন্য যখন উনি তুরে গেলেন যে তুমি একটু দাঁড়াও আমি আগুন নিয়ে আসি, তখন সেখান থেকে যে আওয়াজ আসলো ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, ইলাহ নাই, ফাবুদুনি, অতএব আমার ইবাদত করো বা আমার আইন মানো, বিধান মানো, দাসত্ব করো, আকিমিস সালাতা লিযিক, এবং আমার শরণার্থে কি করো, সালাত প্রতিষ্ঠা করো। তাহলে এই সালাদটা কেন আমরা মদিনায় আর কুফায় যাইতেছি সালাত নিতে? তো সালাত নিতে যদি আমরা মদিনায় আর কুফায় যাই, তাহলে দেখা গেল যে এই যে সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এতবার বললেন, তো আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বললেন যে আল্লাহ, সেই আল্লাহ সালাতের পদ্ধতি দিবেন না, তাহলে তো কোরআন পূর্ণাঙ্গ হয় না। আগে বুঝতে হবে, আমরা একদিকে বলি কোরআন পরিপূর্ণ এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বাদ রাখেন নাই, এই কথাগুলো আমাদের বিশ্বাস। যারা কোরআন অনলি কোরআন মানেন তারাও এই বিশ্বাস পোষণ করে, যারা কোরআনের সাথে অন্য অন্য কিছু মানে তারাও কিন্তু বিশ্বাস করে কোরআন পরিপূর্ণ, এ কথা তারা মুখে হলেও বলে, যদি তো কার্যত তারা বিরোধিতা করে। তো আমরা এই এই জায়গায় তো সবাই একমত যে কোরআন একটা পরিপূর্ণ, এই মৌলভী সাহেবরাই বলে থাকে যে কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, এই কথাগুলো তাদের মুখ থেকে শোনা যায়। যদি কমপ্লিট হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাত আকিমিস সালাত আকিমিস সালাত বারবার বললেন যে তোমরা সালাতকে কায়েম করো, তো সেই আল্লাহ যদি সালাতের পদ্ধতি না দেয় তাহলে তো কোরআন কমপ্লিট হলো না। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, আমরা এটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, যখন সালাতের কথা আল্লাহ বলছেন তো সালাতের কি কেমনে হবে, কিভাবে হবে, তার পদ্ধতিও আল্লাহ বলে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অনেক উদাহরণ টেনেছেন যে যারা আসমানের পক্ষীকুল আছে, যা অন্যান্য যারা, তারা তাদের সালাতকে জেনে নিয়েছে, তারা তারা সালাতের পদ্ধতি কেমন হবে। তো এইসব বিষয় যদি আমরা দেখি তাহলে দেখা যাবে তারা তাদের যথাযথ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলমিনের বিধি মোতাবেক তারা পালন করে, এটাই তাদের সালাত। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের বিধি মোতাবেক আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে সংযোগ স্থাপন করে দায়িত্ব প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের সালাত। এই বিষয়টা যদি আপনি এইভাবে না নেন তাহলে আমরা দেখব যে এই মদিনার সালাত বা কুফার সালাত যদি আপনি নিতে যান, তাহলে মদিনায় যে সালাত প্রতিষ্ঠিত বা মক্কায় যে সালাত প্রতিষ্ঠিত আমি দেখে এসেছি, সেটা হলো আপনার এই কুতুবে সিত্তা আর ওই আহলে তশি যাদেরকে বলি, অর্থাৎ শিয়া যারা আছে, তারা হচ্ছে তাদের সালাত হচ্ছে 3 ওয়াক্ত, আর এদের সালাত হচ্ছে 5 ওয়াক্ত। তাদের কিতাব হচ্ছে কুতুবে আরবা বা কুতুবে খামসা, অর্থাৎ 5খানা তাদের হাদিসের কিতাব কোরআনের পাশাপাশি, আর সুন্নিদের হচ্ছে কোরআনের পাশাপাশি 6খানা। এছাড়াও আরো একাধিক হাদিস গ্রন্থ আছে সুন্নিদের। তো এক কথায় তারা যে সালাত নামক যে স্ট্রাকচার যেটা দাঁড় করিয়েছে, সেটা মূলত এই লাহওয়াল হাদিস থেকেই তারা দাঁড় করিয়েছে। আর সেইটাই তারা বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেটা বুখারীর উদ্ধৃতি দিয়ে বলা হয়ে থাকে, রসুল নাকি বলেছেন তোমরা সালাত এভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখো। এখন সালাদটা কি রসুলের পরেই এসেছে না পূর্ব থেকে ছিল? তো পূর্ব থেকে যদি সালাত থেকে থাকে তাহলে কেন রসুল বলবেন যে তোমরা এইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো?
এখানে একটা বিষয় আমি আপনাদেরকে কোরআন থেকে বুঝাইতে চাই, সেটা হলো যে সালাত বিষয়ে যে হাদিসটা প্রসিদ্ধ সেটা হলো মিরাজকে কেন্দ্র করে বলা হয়ে থাকে। রসুল যখন মিরাজে গেলেন, মুসার সাথে দেখা হলো, সংক্ষেপে বলতেছি, বিস্তৃত আলোচনা গেলে লাইভে অনেক সময় লেগে যাবে। তো মুসা বারবার তাকে ফেরত দিলেন। 550 রাকাত ওয়াক্ত নামাজ ছিল, সেখান থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত সালাতে আসলো। মুসা বারবার ফেরত দিলেন। এখানে একটা বিষয় বোঝা যায় যে একদিকে যখন তিনি বাইতুল মাকদাসে একত্রিত হয়েছিলেন, রসুল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ আকসা। আকসা যদিচ বাইতুল মুকাদ্দাস না, প্রচলিত যেটা আছে বাইতুল মুকাদ্দাস মসজিদে সমস্ত নবী রসুলরা একত্রিত হলেন, তখন 2 রাকাত সালাত সেখানে নাকি আদায় করা হলো। তো সেই 2 রাকাত সালাতের ইমামতি কে করবে এই প্রশ্নে জিবরিল নাকি রসুলকে আগে করে দিলেন, সেখান থেকে রসুলকে ইমামুল আম্বিয়া বলা হয়। তো আমি বলতে চাই এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলদের আলোচনা করে শেষে এসে বলছে তুমি হলে তাদের মুক্তাদা, অর্থাৎ তুমি তাদের ইক্তাদা করবে, মুক্তাদি হবে। মানে এই রসুলটা যাহা বলে আসছে তুমি তাহাই বলবে আর তাহাই মানবে। এটা ছিল রসুলের প্রতি আল্লাহর নির্দেশ। যেখানে কোরআনে আল্লাহর রসুলকে আল্লাহ মুক্তাদি বলছেন, সেখানে লাহুয়াল হাদিস কি করছে, রসুলকে ইমামুল আম্বিয়া বানায় বলাইছে, সমস্ত রসুলদের ইমাম বানাইছে। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী একটা আকীদা এবং বিশ্বাস। এরপরে সেখান থেকে আবার আসমানে যখন গেছে, সেই মুসার সাথে আবার দেখা হয়েছে, বারবার মুসা ফেরত দিছে। তার মানে সালামুন আলা মুসা, যার কথা কোরআনে সব থেকে বেশি আবৃত হয়েছে, কোরআনে বেশি আলোচিত যেটা, সেটা হচ্ছে মুসার কথা। তো সেই মুসা আহ রসুলকে বারবার ফেরত দিলেন, কি জন্য বলা হয় যে তার অভিজ্ঞতার আলোকে। তো অভিজ্ঞতা কি আল্লাহ থেকে মুসা, সালামুন আলা মুসার বেশি ছিল? এই কথা যদি আমরা, এই হাদিস যদি আমরা বিশ্বাস করি, তাহলে দেখা যায় যে আল্লাহ থেকে বেশি জ্ঞানী ধরতে হবে মুসা, সালামুন আলা মুসাকে। আর রসুল বা এত বড় বিয়াদবি কেন করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিলেন, সেই বিধান তিনি মুসার কথা শুনে বারবার আল্লাহর কাছে ফেরত গেলেন, যিনি আলিম ও খবির, যিনি পূর্বপার কি হবে, তার বান্দারা কি পারবে কি পারবে না, যে সম্পর্কে সাম্যক জ্ঞাত যিনি, সেই রব যিনি পরবর্তীতে কি ঘটবেন তার পক্ষ থেকেই ঘটবে, তিনি জানেন যে তার বান্দারা পারবে কি পারবে না। তো তিনি এরকম 50 ওয়াক্ত দিলেন, তারপরে সালামুন আলা মুসা বারবার ফেরত দিলেন, আর রসুলও তার কথা শুনে বারবার ফেরত গেলেন। যে এই যে সমস্ত কল্প কাহিনী যেগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী একটা কনসেপশন আমাদের সমাজে আগে থেকে আমাদের মনোমগজে বসিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমরা সালাতের স্ট্রাকচার খুঁজি ভাই। এইখানে আমাদের একটা বড় সমস্যা, যে এই স্ট্রাকচার আমাদের এক ভাই রেদওয়ান খুব সুন্দর করে বলছে, একটা আলোচনায় শুনলাম। তো সেটা হলো যে এই বিভিন্ন জায়গা থেকে কাট করে করে এনে ইউহার রিফুন আল কালিম, যেটা আল্লাহ বলছেন কোরআনে, কোরআনকে বিভিন্ন জায়গা থেকে এনে কাট করে করে যেগুলো নিজেদের মত মতো প্রতিষ্ঠা করা, এটা ছিল ইহুদিদের কাজ। ইহুদিদের আবার সব কাজ খারাপ না। ইহুদি যারা আলিম ছিল, ইহুদি যারা রব্বানি ছিল, মানে আহবার রুহবান যারা ছিল, তারা কি করছে, তারা এই কাজগুলো করতো কোরআনের নিজেদের লালিত আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য। তারা কি করতো, তারা আপনার এই বিভিন্ন জায়গা থেকে কাট করে করে এনে কাট পিস করে নিজেদের মতো করে একটা আইন ও কানুন বানাইতো। তো আমাদের সমাজে পৌরাণিক কিছু ভাইদেরকে দেখা যাচ্ছে যারা আপনার লাহুয়াল হাদিসের যে সালাত, সেটাকে স্টাবলিশ করার জন্য একজনে এক বিষয়ের আশ্রয় নিচ্ছে কোরআনের আয়াত থেকে, আর একজনে কোরআনের আয়াতকে কাট করে করে তারা কি করতেছে, এই সালাতের এই 5 ওয়াক্ত সালাতকে এস্টাবলিশ করার জন্য তারা চেষ্টা করতেছে, তারা সালাতের একটা কাঠামো দাঁড় করাচ্ছে। অথচ আল কোরআনে আমরা কোথাও এভাবে রুকু করো, এভাবে সেজদা করো, এভাবে বৈঠক করো, রুকুতে এটা এই তসবিহ করবে, সেজদায় যে এই তাসবিহ করবে, বৈঠকে এই করবে, দাঁড়িয়ে এই করবে, এইরকম কোনো বিধান একটা আয়াতের মধ্যেও আমরা পাই না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা বিষয় বারবার উচ্চারণ করার পরেও সমস্ত নবী রাসূলরা করেছে, শুআয়ব করেছে, সকল রাসূলে সালাত কায়েম করেছেন, তাহলে সেই সালাতটা আর একটা রূপরেখা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিলেন না। এটা আল্লাহকে আমরা প্রশ্ন করছি না, লা ইউসালু আম্মা ইয়াফালু ওয়া হুম ইউসালুন।
তিনি সকলকে জিজ্ঞাসা করবেন, তাকে কেউ জিজ্ঞাসা করার নেই। আমরা আল্লাহকে প্রশ্ন করছি না, আমরা মানে বুঝার ক্ষেত্রে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য প্রয়োজন থাকতো এরকম স্ট্রাকচারালি কোনো সালাত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে বলে দিতেন। তার কারণ কোরআন একটা পূর্ণাঙ্গ গাইডলাইন, এটা আমরা বিশ্বাস করি। তাহলে আমাদের সমস্যাটা হচ্ছে কি যে আমাদের জ্ঞানের স্বল্পতা, এবং আমরা কোরআন থেকে কোরআন না বুঝতে গিয়ে আমরা যখন লাহওয়াল হাদিসের মনোমগজ নিয়ে ওই পূর্ববর্তী যে সমস্ত জিনিস আমাদের ভিতরে প্রতিষ্ঠিত আছে সেইটাকে যখন আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি, তখনই দেখা যাচ্ছে কোরআন থেকে কাটসাট করে নিয়ে সালাতের একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছি। কেউ বলতেছি 5 ওয়াক্ত, কেউ বলতেছি 6 ওয়াক্ত, কেউ বলতেছি 3 ওয়াক্ত, কেউ বলতেছি 2 রাকাত। তো কেউ বলতেছে যে যেভাবে ইব্রাহিম নবীর ওখান থেকে এখন সওমের কথাও তারা বলতেছে। মানে কাবাকে তারা স্ট্যান্ডার্ড করে কাবায় যেহেতু রেদওয়ান যে কথা বললো, আমরা এই বেশি দিনের কথা না, এই অল্প দিন আগেই যখন রসুলের এন্তেকালের পরে 4 মাযহাব প্রতিষ্ঠিত হয়েছিল, এটা স্বতঃসিদ্ধ একটা বিষয়, ঐতিহাসিক কথা বলছি। সেখানে 4 মাযহাবের 4 মুসাল্লা বলা হয়, 4 মুসাল্লা 4 সাইডে সেট করা ছিল, একদল আরেক দলের পিছনে সালাত আদায় করতো না। তাহলে ইব্রাহিমী মুসাল্লায় পরবর্তীতে নাকি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নেতৃত্বে যে বাদশাহ সৌদের নেতৃত্বে, যার নামে সৌদি আরব, এই সৌদি আরব তো এই কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে। তো সৌদি আরব আমাদের জন্য কোনো স্ট্যান্ডার্ড না। তো কাবাকে কেন স্ট্যান্ডার্ড করেছে? কাবা থেকে ইব্রাহিম ওইখান থেকে আল্লাহর বিধান থেকে বিধান দিয়েছিল, সেই বিধান মানার জন্য কাবাকে বলা হয়েছে হুদাল্লিল আলামিন। সেখান থেকে আল্লাহর হুদা প্রয়োগ করতে হবে, কিন্তু আজকে কাবা থেকে আল্লাহর হুদা প্রয়োগ করছে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমরা কাবাকে স্ট্যান্ডার্ড মানবো না? কাবাকে আমরা স্ট্যান্ডার্ড মানবো, কিন্তু স্ট্যান্ডার্ড মানার জন্য যে শর্ত আরোপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, হুদাল্লিল আলামিন, আল্লাহ কোরআনকে হুদা বলেছে। তো এই হুদা যতক্ষণ পর্যন্ত ওখান থেকে ওই ইব্রাহিমী নিয়মে প্রতিষ্ঠিত ছিল, ততদিন পর্যন্ত ওইটা আমাদের জন্য অনুসরণীয় ছিল। এখন ওইখানে কাবাঘরে কেউ যদি যেয়ে থাকে, তো দেখবে স্পিকারের ভিতরে সর্বক্ষণিক আওয়াজ আসতেছে রওয়াহু বুখারী, রওয়াহু মুসলিম, রওয়াহু তিরমিজি। মানে সালাতের এই বিষয়গুলো বর্ণনা করতেছে, আর এই সমস্ত বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাইতে কিভাবে সালাতের স্ট্রাকচার আছে সেইগুলো ওই কাবার ভিতরে স্পিকারে বারবার বলা হয়। যারা ওই কাবা ঘরের ভিতরে ঘোরে তারা জানে এটা। তাহলে কাবাকে যে আমরা মাকামে ইব্রাহিমকে যে আমরা মুসাল্লা বানাইতে চাচ্ছি, তো মাকামে ইব্রাহিম যেটা বলা হয়, যে স্থানটা সেটা আর কাবার যে ঘরটা গৃহটা আছে সেটার ডিস্টেন্সটা যারা গেছে তারা দেখলে বুঝতে পারবে। আজকে যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, যেখানে 2 রাকাত সালাত ঘুরে এসে 7 চক্কর দিয়ে শেষে লাস্টে আপনার ওই যে হাজরে আসওয়াদে চুমো দিয়ে এসে তারপরে ওখানে 2 রাকাত নামাজ পড়ে অনেকে। তো পড়তে গেলে ঘেটির পরে অনেকের পাড়া টাড়া পড়ে, অনেক লোকের সমাবেশ, তো তো ওইখানে 2 রাকাত সালাত পড়ে, সেই যে ডিস্টেন্সটা অনেক ডিস্টেন্স, ওইখানে দাঁড়ায় কোনোদিন কাবাঘর নির্মাণ করা যায় না। ওইখানে নাকি ইব্রাহিম দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন। ইতিহাসের যে কথাগুলো তার সাথে বাস্তবতার সাথে কোনো মিল নাই। আসলে ওইখানে যেটা আছে, আপনারা গ্লাসে যদি অনলাইনে দেখতে চান, একটা গ্লাস দিয়ে ঘেরা স্বর্ণের কালারের একটা বক্স, এবং তার আশেপাশে গ্লাস দিয়ে, এবং তার মধ্যে একটা পদচিহ্ন আছে, ইব্রাহিমের পদচিহ্ন। আর ওইখানে 2 রাকাত সালাত আদায় করছে। এটা স্পষ্ট শিরক, এতে কোনো সন্দেহ নাই। জুতার সামনে সেজদা করা, যদি এই স্ট্রাকচারালি সেজদাও কোরআন স্বীকৃত না, তারপরেও যদি ধরেও নেই, তাহলে ওইখানে গিয়ে জুতার সামনে সেজদা করতেছে। তো মুরাদ ভাই, এইগুলো আমি একটু কথা বলতে চাই। মুরাদ ভাই, কি আরেকটা বলেন? জিনিস অ্যাড করতে চাই। আল্লাহ রাসূল নাকি যে মক্কা বিজয়ের পরে কাবা ঘরে 307টা মূর্তি নাকি ধ্বংস করছিল। তাহলে এই যে 23 বছর কাবা ঘরে 307টা মূর্তি ছিল, এই মূর্তির দিকে ফিরে কি আল্লাহ রাসূল আর সাহাবীরা নামাজ পড়তো? ওটা তো একটা পূজা মণ্ডপ ছিল, পৃথিবীর সর্ববৃহৎ পূজা মণ্ডপ ছিল। তাহলে কাবা ঘর, 307টা মূর্তি যেহেতু ওখানে ছিল, তাহলে সেদিকে ফিরে আল্লাহ রাসূল তার সাহাবীরা 23 বছর নামাজ পড়ছে, এইটা কি যুক্তিসঙ্গত আপনার কাছে মনে হয় কিনা? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা কথা বলছেন। আসলে এই ইতিহাসে যদি আমরা যাই, ওই হাদিস আর ওই ইতিহাসে যখনই যাব, কোরআন থেকে যখনই বিধান না নেব, তখনই দেখা গেল যে ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথাটা বলেই বিপদে পড়েছিল, যে ওটা হিন্দুদের মূর্তি স্থান ছিল। এই কথা বলছিল একটা লেকচারে, আমি শুনছিলাম, আল্লাহু আলাম। তো সেটা বলে ওনার পরে মানে সবাই খড়গহস্ত হয়েছিল। তো উনি ওই আলোকেই বলেছে, যেটা একটু আগে শুনলাম, সেটা হলো যে ওখানে 360টি মূর্তি ছিল, আর রসুল নাকি ওই লাঠির ডগা দিয়ে ফাতে মক্কার পরে সমস্ত মূর্তি অপসারিত করেছিল, যা আল হক ওয়া যাহাকাল বাতিল।
এইটা যদি আপনি নেন তাহলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছে সম্পূর্ণ আল্লাহর কথার বিপরীত চলে যায়। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবাক্কাতিন মুবারাকাতিন হুদাল লিল আলামিন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস বিবাক্কাতিন মুবারাকাতিন হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন পৃথিবীর প্রথম গৃহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মিডিলে স্থাপন করেছেন সেটা হুদাল লিল আলামিন, গোটা বিশ্ব মানবতার জন্য হেদায়েতের কেন্দ্র। অর্থাৎ ওই যেমন একটা মার্কাজি জায়গা যেটাকে আমরা বলতে পারি আপনার জাতিসংঘের যে স্থান, যেখানে মানুষ পৃথিবীর সমস্ত রাজা বাদশারা যে পৃথিবী বিশ্ব শান্তি নিয়ে চিন্তা ভাবনা করে। আসলে হজ বিষয়টাই তাই ছিল। সেটাকে হজের একটা অর্থ হচ্ছে ডায়লগ, কিন্তু আমাদের বেশিরভাগ লোকজন এটাকে অনুবাদ করেছে হজ মানে হচ্ছে নিয়াত। আসলে ভুল কথা। আমরা কোরআন থেকে যদি দেখি তো আল্লাহ কোরআনেই বলছে যে ইব্রাহিম নির্মাণ করেছিল, বলা হয় পুনর্নির্মাণ ইব্রাহিমের। আসলে প্রথম ঘর হচ্ছে পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা, যদি ঘর হিসেবে ধরি। আর আসলে কাবা মানে একটা উঁচু স্থান, মর্যাদাপূর্ণ স্থান, যেখানে ইব্রাহিম দাঁড়িয়ে কথা বলেছিলেন। আর দেখেন আমরা উজু করতে গেলে বলা হয়েছে কাবাইন পর্যন্ত। কাবাইন মানে টাকনুর ওই যে দুইটা স্থান, ওইটা কিন্তু উঁচু স্থান। পায়ের মধ্যে ওইখানে দুটো স্থান হচ্ছে দুইটা। কাবা হচ্ছে উঁচু স্থান আর কাবাইন মানে দুইটা উঁচু স্থান। তো এই দুটো স্থানে এই যে টাকনু যেটাকে বলি আমরা, যেখানে উঁচু আমাদের পায়ের যে অংশটা গোড়ালি, তো এই অংশটাকে কাবাইন বলা হয়। তো এখন দেখেন এইখান থেকে কাবাটা একটা উঁচু একটা মর্যাদাপূর্ণ স্থান ছিল, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আল্লাহর বিধান থেকে বিধান দিয়েছিলেন। তো সেই জায়গাটায় কখনোই শিরিক সংগঠিত হয়েছে এটা বিশ্বাসযোগ্য কথা না। কিন্তু সেইটা আজকে ইতিহাসের আলোকে সেটাকে মূর্তি স্থান বানানো হচ্ছে। আর তারপরে রসুল নাকি অন্যের মূর্তি স্থান ভাঙবে কেন? এটা তো আল্লাহর কোরআন বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে রসুলের পরে আয়াত অবতীর্ণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা তাদের মূর্তিকে গালি দিবে না, তাহলে অজ্ঞতাবশত তারা আমাকে গালি দেবে। তো এই কথা যে আল্লাহ রসুলকে শিখাইলেন, সেই রসুল কেমন করে মূর্তি ভাঙার জন্য আরেকজনের মূর্তি স্থানে যে মূর্তি ভাঙতে পারে, এটাও তো বিবেকে ধরে না, আয়াতের আলোকেও ধরে না। তার কারণ এটা রসুলের দায়িত্ব তো না। রসুল কেন মূর্তি ভাঙতে যাবে? যেখানে মূর্তির সমালোচনা করতে আল্লাহ নিষেধ করছেন, সেখানে মূর্তি ভাঙ্গা, ইব্রাহিমের মূর্তি ভাঙ্গার যে ইতিহাস আছে কোরআনে উল্লেখ করা আছে সেটা ভিন্ন কথা। সে তার বাপ দাদারা যেটা করতো সেটার ব্যাপারে সেখানে কিছু হিকমত কৌশল আর দাওয়াত দেওয়ার একটা সালিকা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেন। সেটা অন্য প্রসঙ্গ, আমি ওইদিকে আর যেতে থাকি না। যেহেতু আমাকে জিজ্ঞেস করা হলো যে এই কাবা ঘর যে বাইতুল্লাহ যেখানে মূর্তি ছিল 360টা, তা রসুল তো ফাতে মক্কার পরে না মক্কা বিজয়ের পরে না ওখানে গেছেন? তা এর আগ পর্যন্ত যদি সালাত থেকে থাকে, বলা হয়ে থাকে যেটাকে কিবলাতাইন বলা হয়। তো এই কিবলাতাইনের যে ইতিহাস সেটা হচ্ছে আগে নাকি রসুল ওই ইহুদিদের কেবলার দিকে সালাত আদায় করতো। তারপরে বারবার আকাশের দিকে তাকানোকে আমি লক্ষ্য করেছি। সেই আয়াতের আলোকে বলতে চায় যে কেবলা পরিবর্তন করে দেওয়া হলো। তাহলে কেবলা পরিবর্তন যখন করা হলো তখন রসুল মদিনায় গিয়ে যদি কাবামুখী করে সেজদা করে মানে সালাত আদায় করে থাকেন, তাহলে তো ওখানে মূর্তি ফাতে মক্কার আগ পর্যন্ত তো মূর্তি ছিল। তাহলে সেই মূর্তিকে সামনে করে রসুল কি সালাত আদায় করেছেন? এবং হাদিসে এরকমও কথা আছে যে এর আগে এই প্রশ্নে কি আপনি আহলে হাদিস বা হাদিসের অনুসারী কাউকে কোন আলেমকে প্রশ্ন করছিলেন? তারা কি উত্তর দিছিল যে এই যে রাসূল কি এই 3-7টা মূর্তি বিশিষ্ট কাবার দিকে ফিরে নামাজ পড়ছে কিনা, কখনো প্রশ্ন করছেন কিনা, বা করলে তারা কি উত্তর দিত আপনাকে, সেটা যদি আমাদের একটু জানাইতেন। আসলে বিষয়টা হচ্ছে কি যে ওদের কাছে হাদিসের বিরুদ্ধে যখনই কোনো আমি যখন ওদের সাথে ছিলাম, তখন আপনারা আমার পূর্ববর্তী লেকচার শুনে দেখবেন আমি বেশি কোরআন প্লেস করতাম, দুই একটা হাদিস পড়তাম, কিন্তু ওই হাদিসের অনুবাদও তেমন একটা করতাম না, শুধু কোরআন দিয়ে আমার আলোচনা শেষ করতাম। তো এরা সেই সময় থেকে আমাকে সন্দেহ করতো, আমার আহলে কোরআন ট্যাগ লাগাইতো তখন থেকে। কিন্তু আমি তাদেরকে বলতাম যে আমরা হাদিস তো ওইটাই মানবো যেটা কোরআনের পক্ষে থাকবে, তো কোরআনের বিপক্ষের হাদিসকে কি করে মানবো? তো এই সব কথা তারা মানতে চায় না, এই উসুলি তারা মানতে চায় না। হাদিস বাদ দিয়ে কোরআনের কথা বললেই, আর হাদিস কোরআনে কন্ট্রাডিক্টরি, এই সব কথা যদি তাদের সামনে বলা হইলেই তাদের টেম্পার গরম হয়ে যায়। তার কারণ ওদের লেখাপড়ার দৌড় হচ্ছে হাদিস পর্যন্ত। আর বেশিরভাগই দেখা যায় যে ওই যে সমস্ত এরা কোরআন পড়ে অতটুকুন যতটুকুন ওদের প্রয়োজনীয়। আমি যতটুকুন ওদের সাথে থেকে দেখছি, আমার থেকে কাছে কেউ থাকে না। এদের বড় বড় লিডারদের সাথে আমি ওঠা বসা করছি।
আহ, বর্তমান যিনি আহলে হাদিস আন্দোলনের লিডার, তার সাথে একসাথে গাড়িতে উঠা বসা করছি, খাওয়া দাওয়া করছি, তার বাসায় গেছি, থাকছি। আর অন্যান্য আহলে হাদিসদের যত বড় আলেম গুলো আছে সবাই আমার কলিগ, তাদের সাথে আমি উঠা বসা করছি। তো এদেরকে আমি এদের হাড়ির খবর রাখি। তো এদের কোরআন মানা হচ্ছে অতটুকুন যতটুকুন এদের এই সালাফিয়াতের পক্ষে বা আহলে হাদিসের পক্ষে যতটুকুন যায় ততটুকুন কাটছাট করে এরা কোরআনের আয়াতকে গ্রহণ করে, কিন্তু কোরআনকে তারা ওইভাবে নিতে চায় না। তাদের এটাও আকীদা, তাদের বিশ্বাস। তাদের সাথে আমার গন্ডগোলের কারণই হচ্ছে এখানে, তারা বলে যে হাদিস কোরআনকে মানসুখ করতে পারে। এই কথা এই মোস্তফা সাবাই একটা বই লেখছে, ইসলামী ফাউন্ডেশন সেটা অনুবাদ করেছে, হাদিস ও মাকানাতুহা, আরবি নাম, সেটা বাংলা হয়েছে। আমার কাছে একজন আহলে হাদিসের খুলনা জেলার সভাপতি তিনি দিছিল, ওই বইটা এখনো আমার কাছে আছে। ওই বইয়ের মধ্যে স্পষ্টত লেখা আছে যে হাদিস কোরআনকে মানসুখ করতে পারে। তো এই যে আকীদা, এই যে বিশ্বাস, এই বিশ্বাস যে কত বড় খতরনাক বিশ্বাস, যেটা মনে হয় ইসলামের অন্য কোনো দলের মধ্যে এই আকীদা বিশ্বাস নাই যেটা এদের মধ্যে আছে। আমি নাম নিতে চাই না, এদেরকে বলতে চাই না। তো এটা আপনারা বুঝে নেবেন, এই আকীদা বিশ্বাস মানে ভয়ঙ্কর একটা আকীদা বিশ্বাস, যে মানুষ রচিত সামেতু সামেতু সামেতু, অমুকের কাছ থেকে শুনেছি, তমুকের কাছ থেকে শুনেছি, এরকম শোনা শোনা কথা সেটা হাদিসও রদ করে দেয়। হাদিস বলছে কাফা, এই ছোট বাচ্চাদেরকে 40 হাদিস মুখস্থ করায় নুরানি মাদ্রাসায়, সেখানে একটা হাদিস পড়ায় কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য ওইটাই যথেষ্ট যে শোনা কথা বর্ণনা করে। এই যে হাদিসে এই কথা বলেছে, সেই হাদিস ভান্ডার বা হাদিসটা দাঁড়িয়েই আছে সামিয়াতুর পরে, এবং অমুক থেকে তমুক শুনেছে, তমুক থেকে তমুক শুনেছে, তমুক থেকে তমুক শুনেছে, এ বিদ থেকে শুনেছে, বি সি থেকে শুনেছে, সি ডির থেকে শুনেছে, ডি ওমর বিন খাত্তাব থেকে শুনেছে, ওমর বিন খাত্তাব মোহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুনেছে। এই হচ্ছে হাদিস শোনাশুনির 250-300 বছর পরে এসে শোনাশুনি হচ্ছে। 250-300 বছর পর্যন্ত আমি এখন এই যে 20 মিনিট মনে হয় সর্বোচ্চ কথা বলছি এখানে, তো এই 20 মিনিটের যে কথাগুলো আপনাদের সামনে এখন আলোচনা করলাম, আপনাদের প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই 20 মিনিট যা কিছু বলছি হুবহু আমাদেরকে শোনান, আমাকে শোনান, দাড়ি কমা বাদ দিয়ে, কেউ শোনাইতে পারবেন না, এলোমেলো হয়ে যাবে। এখনই শুনে এখনই বলতে পারবেন না। তাহলে 250-300 বছর পরে অমুক থেকে তমুক শুনেছে, তমুক থেকে তমুক শুনেছে, এই কথার পরে কি ইসলাম নির্ভর হতে পারে? আল্লাহর বিধান নির্ভর হতে পারে? আল্লাহ কি এমন বিধান দিতে পারেন যেটা মানুষের শোনার পরে নির্ভর করে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আল্লাহ বলছে তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। 57 নম্বর সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছে, তোমার রবের কালিমা, তোমার রবের বাণী সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ। পরিপূর্ণতা পেয়েছে সত্যতা ইনসাফ দ্বারা, এর মধ্যে অসত্যের কোনো কিছু নাই। তো সেই কালামকে, কালামের সাদৃশ্য আর একটা কালাম রসুলের নামে এনে দাঁড় করানো হচ্ছে, এর থেকে বড় জুলুম আর কিছুই হতে পারে না। আল্লাহ বলছে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। এই মিথ্যা আরোপ করে আজকে এই মিথ্যাটাকে স্টাবলিশ করা হয়েছে এবং কোরআনকে ঢেকে ফেলা দিয়েছে। আর সেই হাদিসের সালাত ছাড়া আপনি স্ট্রাকচারালি কোনো সালাত দাঁড় করাইতে পারবেন না। তার কারণ আমি মুরাদ বিন আমজাদ এই বাংলাদেশে 101টা ভুলের সালাতের বই লিখছি। আমি বাসায় থাকলে, আমি এখন ঢাকায় আছি, বাসায় থাকলে আমি বইটা দেখাইতাম। কোরাস অ্যান্ড রাইট, কোরাস অ্যান্ড রাইট, কোরাস অ্যান্ড রাইট দিয়ে, কোরাস মানে ভুল কোনটা, হানাফিদের কোথায় ভুল আছে, সালাফিদের কোথায় সঠিক আছে, এইটা যাচাই করে হাদিস ভিত্তিক 101টা ভুলের বই আমি লিখছি। শুধু খুলনার আব্দুর রউফ সাহেব একটা বই লিখছিলেন 26টা ভুল বাইর করে। সে আব্দুর রউফ সাহেবের কি পরে কত জুলুম অত্যাচার হয়েছে আপনারা জানেন, যারা দেখছেন, তার বাড়ি ঘরে ভাঙ্গা হয়েছিল, অনেক কিছু হয়েছে। যাই হোক, তো আমি তো 101টা ভুলের বই লিখছি, এটা আমি ক্যাডিট জাহির করছি না, আমি হাদিস নিয়ে কত ঘাটাঘাটি করছি। 101টা ভুলের বই যখন লিখতে হয়েছে, একটা সমাজে ছেড়ে দিতে হয়েছে। এই মাদানিরা আমার বই মানুষকে দিত উপহার হিসাবে, মাদানিরা কিনে কিনে। তাহলে এই যে আমি হাদিস ভিত্তিক বই লিখছি,